বন্ধুগণ আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং A10s। বন্ধুগণ দেখেন সারা ডিসপ্লে ব্ল্যাক, শুধুমাত্র উপরে নেটওয়ার্ক বার এবং টাইম এবং বিভিন্ন আইকন দেখা যাচ্ছে, কিন্তু সারা ডিসপ্লেতে কিছুই দেখা যায় না। মাঝে মাঝে এমন হতে পারে আপনার হাতের স্মার্টফোনটি, আর আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন আপনার কাছে এমন সমস্যা নিয়ে কাস্টমার আসতে পারে। দেখেন আমি লক করেছি, লক করার সাথে সাথে উপরে যে আইকনগুলি আছে সবগুলি জায়গা, আবার যখন লক খুলি তখন ওই আইকনগুলি আসে, কিন্তু ডিসপ্লেতে কিছুই শো করছে না। বন্ধুগণ এমন সমস্যা হলে সমাধান কিভাবে দেখেন, আমি রিস্টার্ট মারার চেষ্টা করছি, রিস্টার্ট, কোনো কাজ হচ্ছে না। বন্ধুগণ আমি এবার পাওয়ার অফ করার চেষ্টা করব, পাওয়ার বাটন চেপে দেখা যাক কী হয়। পাওয়ার অফ ক্লিক করলাম, দেখেন পাওয়ার অফ হচ্ছে না, রিসেটও হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। বন্ধুগণ এমতো অবস্থায় যদি কল আসে তাহলে কিন্তু সবে দেখা যাবে, তার নাম্বার দেখা যাবে। দেখেন এই যে একটি কল আসছে, নাম্বার দেখা যাচ্ছে, তাহলে বোঝা গেল কি ডিসপ্লেটি সম্পূর্ণ ভালো। তাহলে বন্ধুগণ এটি সমস্যা, এমন সমস্যা হলে সমাধান কিভাবে করবেন এটি আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন কল শেষ, ডিসপ্লে ব্ল্যাক হয়ে গিয়েছে, উপরে যে আইকনগুলি আছে টাইম, নেটওয়ার্ক, ওয়াইফাই, এই আইকনগুলি দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। বন্ধুগণ এই যে দেখেন নিচে ব্যাক বাটন আছে, চাপলে কোনো কাজ হয় না। ওকে, যে কোনো স্মার্টফোনে এমন সমস্যা হতে পারে, রেডমি, ভিভো সহ বিভিন্ন যে আমরা স্মার্টফোনগুলি ইউজ করি, যে কোনো ফোনে এমন সমস্যা হতে পারে। তো বন্ধুগণ চলুন এই ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখি। একটি ভিডিও দেখলে আজীবন এর উপর ভিত্তি করে যে কোনো সেটের সমস্যার সমাধান আপনি করতে পারবেন। এট ফার্স্ট আমরা সিমগুলি এবং যে মেমোরি কার্ড আছে এগুলি বের করে নিব। সুতরাং সিম ট্রে, মেমোরি ট্রে আগে বের করে নিব। তারপরে আমাদেরকে যা করতে হবে সেটা হলো সেটটি ডিসেম্বলি করতে হবে। ডিসেম্বলি করার জন্য আমাদেরকে যে ব্যাক পার্ট আছে সেই ব্যাক পার্টটি অবশ্যই আমাদেরকে খুলতে হবে। বন্ধুগণ এই অবস্থায় আমরা যে কোনো সেট ডিসেম্বলি করার পূর্বে অফ করে নেই, কিন্তু এটা অফ করা সম্ভব নয়, যা ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, এখন আমরা সেটটি ডিসেম্বলি করব। ডিসেম্বলি করতে হলে আমাদেরকে ব্যাক পার্টটি অবশ্যই খুলতে হবে। আমি ব্যাক পার্টটি খুলে নিচ্ছি। বন্ধুগণ ব্যাক পার্টটি খোলার পর আমাদেরকে কী কাজ করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ওয়েট করবেন। ব্যাক পার্টটি খোলবার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে ফিঙ্গারপ্রিন্টে যে রেবন আছে, রেবনে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, ছিঁড়ে না যায়। এই পর্যায়ে আমাদেরকে যা করতে হবে সেটি হলো ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টরের উপরে টিনের একটি লম্বা পার্ট থাকে, সেটি উঠিয়ে নিতে হবে। যদি না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে আমি এটি উঠানোর পর আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ আপনারা দেখছেন NeeDTeacH চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে আছে আমি অলি ভাই। বন্ধুগণ ব্যাটারি যে কানেক্টরটি আছে সেটি আমরা একটু রিমুভ করব, তারপরে আবার কানেক্ট করে দিব। ওকে, আমি ব্যাটারি কানেক্টরটি রিমুভ করলাম, আবার লাগিয়ে দিচ্ছি। এবার আমরা পাওয়ার বাটন প্রেস করে দেখব সেটি চালু হয় কিনা। হ্যাঁ বন্ধুগণ দেখেন সেটটি চালু হয়ে গিয়েছে, তবে সে আগের যে সমস্যা ছিল সমস্যা দূরীভূত হলো কিনা পুরোপুরি চালু হলে আমরা বুঝব। দেখা যাক কি হয়।
বন্ধুগণ দেখেন সেটটি পুরোপুরি চালু হয়ে গিয়েছে এবং পুরো ডিসপ্লে আমরা এখন দেখতে পেলাম। তার মানে সমস্যা যত বড় হোক না কেননা সমাধান কিন্তু সামান্যটুকু, অর্থাৎ ব্যাটারি ডিসকানেক্ট করে আবার যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে এমন সমস্যার সমাধান হয়ে যায়। বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে, একটু উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।